পরিবর্তনশীল এই পৃথিবী, প্রতিনিয়ত পৃথিবী যেমন ঘুরছে, আমাদের জীবনযাত্রাও ঘন্টার পর ঘন্টা সেইভাবে পরিবর্তন হচ্ছে। সংসারের সকল সম্পর্কগুলো যেন দিনে দিনে কীরকম চোখের সামনে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো তাই স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সঙ্গে মা বাবার সম্পর্ক কালের চক্রে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের চেষ্টা করা উচিত, কি বলুন বন্ধুরা, সকল সম্পর্কগুলোকে দায়িত্ব নিয়ে এক সুতোয় বেঁধে রাখতে, তাই না বন্ধুরা? সংসারের সকল সম্পর্কগুলো এক সুতো বেঁধে রাখতে নিজের প্রতি নিজের একটা দায়িত্ব থাকে বই কি আমার, কি বলুন বন্ধুরা? নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে শ্রাবণী দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন, তো আপনাদের সকলকে স্বাগত। এই সবুজের জায়গায় এলে না মনে হয় সবুজ গায়ে মেখে নিয়ে নীল আকাশের বুকে খানিকক্ষণ নিচে দাঁড়িয়ে থেকে সবুজের ছোঁয়া লাগিয়ে নিয়ে গায়ে আর সোনা রোদের আলো গায়ে মেখে একটু একটু করে এগিয়ে গেলাম ফুল তুলতে এসে নিজের আলয়ের দিকে। তো যাই হোক, সকালবেলাটা এরম সুন্দর একটা শিশিরানি ভাব এখনই শুরু হয়ে গেছে, যদিও এখনও হেমন্তকাল পড়েনি। তো যাই হোক, বেশ সুন্দর মিষ্টি মিষ্টি একটা শিশিরানি হাওয়াও দিচ্ছে আর বেশ ভালোও লাগছে। তো যাই হোক, বেশ কয়েকটা কলকে ফুল তুলে নিয়ে চলে যেতে হয় ওইখানে। সেখান থেকে দুটো কলকে ফুল তুলে আনি বাবার মাথায় প্রত্যেক দিনই দেবো বলে, যদি অবশ্য পাই। তো তারপরেই রান্নাঘর, ওই যে বাচ্চুবাবুর অফিস আছে, মেয়েটার অফিস আছে। তো যাই হোক, উচ্ছেটাকে আগে উচ্ছে আলু পেঁয়াজ ভেজে নিলাম। ভাতটাও অলরেডি হয়ে গেছে, একদিকে ভাত একদিকে উচ্ছে আলু ভাজা। তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তেলেতে আজ বানাবো এই যে এইভাবে একটু আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝোল। বাচ্চাবাবুকে আজকে সিদ্ধ করে দিতে ভুলে গেছি ডিমটা, তাই জন্য একেবারে ঝোলটাতে দিয়ে দিলাম। একটু পোচের মতো হয়ে গেল। ও খুব একটা বেশি তরকারি পছন্দ করে না। আমি যেমন অফুরন্ত তরকারি খেতে পছন্দ করি, সবজি খেতে অবশ্য আমাকে সবজি খেতেই বাঙালির থেকে ডাক্তারবাবুরা বেশি বলে দিয়েছিলেন মাছ মাংস না খেয়ে সবজিটা বেশি ক্যারি করতে। আর টক দইটা, যেটা আমি জীবনে কোনো দিনই খাইনি, তার স্বাদও আমি জানি না। তারপরেই ফুলগুলো তুলে নিয়ে এসে এইখানে রেখে দিই জড়ো করে। ঠাকুরের থালা বাসন ধুয়ে টুয়ে নিয়ে ফুলগুলোকে একে একে তুলে নিই। এদিক ওদিক থেকে অনেক ফুলই তো আনি, এনে এনে জড়ো করি এইখানে। তারপরে একেবারে পেতে ঝুইয়ে নিয়ে তারপরে গুটি গুটি পায়ে ঠাকুরের কাছে ফুলগুলোকে আমি রেখে দিই। এটাই প্রতিদিনের কাজ। ফুল দেখাতে বেশ ভালো লাগে, ফুল তুলতেও ভালো লাগে, কি বলুন বন্ধুরা, তাই না? তো চলুন এবারে, বিছানা এখনও পরিষ্কার করা হয়নি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বা আর ছেলেটাকে বলেছিলাম একটু ভালো চা নিয়ে আসতে, ও গুড লাইফের এই চাটা নিয়ে এসছে। তো যাই হোক, তো চাটা কালকে রাত্রেই করে খেয়েছিলাম। আজ আপনাদের সঙ্গে ভালো লাগলো বলে 10 টাকা প্যাকেট নিয়েছে এখানে স্মার্ট বাজার থেকে। আপনাদের ওখানে কত নেয় আমি জানি না। খেয়ে বেশ ভালোই লাগলো। আর ম্যাগিগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নিলে বেশ দেখতেও ভালো লাগে, খেতেও সুবিধা হয়। তো যাই হোক, চাটা এখনও হয়নি, চাটাকে ভালো করে একটু চামচ দিয়ে ঘুরিয়ে নিলাম। আর ওদিকে জলেতে ম্যাগিটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি ম্যাগিই বলুন, পাস্তাই বলুন আর নুডলসই বলুন, ভালো করে সিদ্ধ করে নিয়ে তেল দিয়ে সিদ্ধ করে নিই, নিয়ে ভালো করে জলে ধুয়ে নিই, তাহলে ওই আটা ভাবটা থাকে না। আজকে ভাবলাম ম্যাগিটাকে বানিয়ে দেবো ছেলেটা মেয়েটার জন্য। একটু আলু, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ আর একটা ডিম ভেঙে, এইভাবে করলে কিন্তু আলু দিয়ে অন্যরকম একটু স্বাদ। একঘেয়েমি ম্যাগি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। তো যাই হোক, একটু অন্যরকম সবজি টবজি দিয়ে করলে ভীষণই খেতে ভালো লাগে। তাই ডিমের সঙ্গে আলুটা ভাজা হয়ে গেল। আর যেহেতু ম্যাগিটাকে ভেঙে কুচি কুচি করে দিয়েছি, কী সুন্দর দিতে বেশ ভালো লাগছে দেখুন। এই দেখুন, আর চামচে করে তুললে বেশ সুন্দর ছোট ছোটোভাবে খাওয়া যায়। আর তা না হলে কি হয়, একেবারেই গোটাটা দিয়ে দিলে না, আবার সেই খুন্তি দিয়ে কেটে কেটে দিতে হয়, সেটা একটা কীরকম দেখতে লাগে। তো আমি তো এইভাবেই করি, আপনারা কেমন করেন? এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। একটু অনুরোধ করব, যে কজনই দেখছেন, তো সেই কজন যেন স্কিপ না করে দেখেন, তাহলে আমার ওয়াচ টাইমটা হয় আর কি। এই আশাতেই আপনাদের সঙ্গে বলা আর কি। যেভাবে আমার পাশে আছেন,
পাশে থাকছেন সেইভাবেই থাকুন বন্ধুরা। তো এই অনুরোধটা আমি করতে পারি। যাই হোক চলুন, এই কাঁটা চামচটা দিয়েই ম্যাগিটা আমার রান্না হয়ে গেল। তো চলুন, বেশ সুন্দর একটু ঝরঝরে হয়ে গেছে। আর নিয়েছি 3.5 ম্যাগি, আর দিয়ে দিয়েছি 2টো কী বলুন তো, ওই আপনার ম্যাগির যেটা মানে ইয়েটা আছে, কি বলে বলুন না বন্ধুরা, আমি তো ভুলে যাচ্ছি মশলাটা। ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ওদিকে ডিম, ওদিকে ওদের খেতে দিয়ে চলে এলাম রান্নাঘরে। মাছটা ভেজে ওই ঢ্যাঁড়সের ঝোলেতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আর একটু আলু, পেঁয়াজ, লঙ্কা কুচি দিয়ে একটু পেঁয়াজির মতো করে দিচ্ছি ছেলেটাকে। ও আবোল তাবোল জিনিস খুব একটা খেতে চায় না, যদিও চারাপোনা মাছ এবারে খাচ্ছে, কী ভাগ্যি। যাই হোক, এটা আমার ভগবানের কৃপা। সদা সর্বদা ওই রকম বড় মাছ খেলে এখন থেকে খাবার সম্বন্ধে সচেতন হতে হয়, কি বলুন বন্ধুরা? ওই যে বললাম না, সকল সম্পর্কগুলো সংসারে এক সুতোয় বেঁধে রাখতে গিয়ে আমাদের মতো হাউসওয়াইফদের অনেক সময় অনেক বড় নিজের কাছে নিজেকেই দায়িত্ব নিতে হয়, জানেন তো বন্ধুরা। তা না হলে কি বলুন তো, সেই সম্পর্কগুলো টিকে থাকে না। তার জন্য আমাদেরই মতো বাড়িতে যারা আমরা থাকি, সব দিকটা বজায় রেখে সম্পর্কগুলো টিকিয়ে রাখার দায়িত্বটাও আমাদেরই হয়ে থাকে। এখন কিন্তু রাত্রি বাজছে 9টা। আজ একটু দেরি হয়ে গেছে, তো রুটিগুলোও করব। অলরেডি ময়দা মেখে রুটিগুলো বেলে চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চিকেন চাপিয়ে দিয়েছি। আজও হচ্ছে চিকেন, বাচ্চাবাবু আসার সময় দেখলাম 800 মতো চিকেন নিয়ে চলে এসেছে। তো যাই হোক, আলুগুলো ভেজে আগে তুলে নিয়েছিলাম, সবটাই আপনাদের দেখানো পসিবল হলো না। তো চিকেনটাকে আমি মোটামুটি একটু জল গরম পাশের ইয়েতে চাপিয়ে দিয়েছি, করে নিয়েছি। শেষমেশ একটু গরম জল দিয়ে চাপা দিয়ে দেবো, সুন্দর করে চিকেনটা আমার হয়ে যাবে। তবে প্রায় দিনই আমার বাড়িতে চিকেন, মানে আপনারা দেখেছেন পরশুদিনও, কালকেও চিকেন হয়েছিল। যাই হোক, পরশুদিন নয়। আর রুটিটা করে নিলাম একটা একটা করে। এদিকে চিকেন কষাটায় আমি দিয়ে দিয়েছি কী বলুন তো, কসুরি মেথি আর একটুখানি গরম মশলা, একটু চাট মশলা। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আবারও কাল আসবো এইরকমই একটা ঘরোয়া ব্লগ, আমার মিষ্টি কিছু মানে সাংসারিক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ততক্ষণের জন্য আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন সদা সর্বদা। গুড নাইট।